চোখ রাখবো এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে বড় তিনটি খবরে। প্রথম থেকেই চর্চায় ঘাটাল। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই ঘাটালের রাজনীতি নিয়ে উঠে এসেছে বড়সড় খবর। চলমান লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে লড়ছেন দীপক অধিকারী ওরফে দেব, বিপক্ষে রয়েছেন বিজেপির প্রার্থী অভিনেতা হিরণ। কিছুদিন আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবের সমর্থনে প্রচারে নেমে বলেন হিরণ তৃণমূলে আসতে চেয়েছিল, কিন্তু এখন তৃণমূলের দরজা বন্ধ। তবে এবার ভোটের আবহে দেব এবং হিরণের কেন্দ্রে ভোট বয়কটের ডাক দিয়েছে সেখানকার মানুষ। এই তীব্র গরম আর তাপপ্রবাহে জল কষ্টে ভুগছেন সেখানকার মানুষ। অভিযোগ তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই, তাই ক্ষোভে এবার ভোট বয়কটের ডাক দিয়েছে ঘাটালের মানুষ। অভিযোগ উন্নয়ন এমনকি রাস্তার বেহাল অবস্থায় বহু বছর ধরে প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে কাটাচ্ছেন সেখানকার মানুষ। তারা জানান যে এই সমস্যা তাদের দীর্ঘদিনের, কিন্তু বহু অভিযোগ কাঠখড় পুড়িয়েও কোনো সুরাহা হয়নি। সেখানকার কৃষকরা অভিযোগ করেন বছরে বর্ষায় একবার চাষ করি, কিন্তু প্রশাসন কৃষকদের জন্য কোনো ব্যবস্থা নেয়নি, তাই তারা ভোট বয়কটের ডাক দিয়েছে। এমনকি ঘাটালে ভোট বয়কটের পোস্টারও পড়েছে। চোখ রাখবো পরবর্তী খবরে। 2016 সালের এসএসসি প্যানেল বাতিল করার পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু আজ বলেন কর্মপ্রার্থীদের পিঠে ছুরি মেরেছে তোমরা, চোরেদের চাকরি বাঁচাতে অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল। 5ই মে 2022-এ মন্ত্রিসভার বৈঠক থেকে অতিরিক্ত পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ আদালত বলেছে যারা যারা অতিরিক্ত পদ তৈরির পরিকল্পনায় যুক্ত, সিবিআই তাদের চাইলেই হেফাজতে নিতে পারে। হাইকোর্টের রায়ে প্রমাণিত চোরেদের রানী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্ধেককে জেলে ঢুকিয়েছে, তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর বাকিদের ঢোকাবো। চোখ রাখবো পরবর্তী খবরে। ভোট মিটতে না মিটতেই কোচবিহারের তুফানগঞ্জে সংঘর্ষে জড়ালো বিজেপির দুই গোষ্ঠী। নাক ফাটলো বিজেপি নেতার, সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের 4 জন। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত তুফানগঞ্জ বিধানসভায় বিজেপির আহ্বায়ক হলেন বিমল পাল। তার অভিযোগ ভানুকুমারী 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় অঞ্চল কমিটির বৈঠক চলাকালীন পার্টি অফিসে চড়াও হন বিজেপির কর্মী ভক্ত দাস এবং তার সাঙ্গপাঙ্গরা। মারধরে নাক ফেটে যায় বিজেপি নেতার। বিজেপি কর্মীর স্ত্রীর পাল্টা দাবি পার্টি অফিসে ডেকে উল্টে তার স্বামীকে মারধর করেন বিমল পালের অনুগামীরা। আক্রান্ত দুইজনই হাসপাতালে ভর্তি রয়েছেন। গোষ্ঠী কোন্দল নিয়ে বিজেপির নেতৃত্বের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি।